আলাইকুম। লেখাপড়া অনলাইনের ইউটিউব চ্যানেল থেকে আমি দীপা জামান বলছি। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমি তোমাদের ষষ্ঠ শ্রেণী কৃষি শিক্ষা বিষয়টি পড়াবো। তোমরা অন্যান্য দিনের মতো তোমাদের কৃষি শিক্ষা বই, খাতা এবং কলম নিয়ে চলে আসবে, ঠিক আছে? আমরা গত ক্লাসে যে টপিকটি নিয়ে আলোচনা করেছিলাম, এই টপিকটি নিয়ে তোমাদের কারো যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি আমার সর্বাত্মক চেষ্টা করব তোমাদের প্রবলেমগুলো সলভ করে দেবার জন্য। কেমন? আমরা মূলত প্রথম অধ্যায় পড়ছি, তাই না? প্রথম অধ্যায়ের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে আমাদের জীবনে কৃষি, মানে আমাদের জীবনে কৃষির ভূমিকা নিয়েই মূলত এই প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয়। আমরা অলরেডি এই অধ্যায়ের 2টা পার্ট কমপ্লিট করে ফেলেছি। এই পার্ট 1-এ আছে কৃষির পরিধি ও পরিসর। আমরা কৃষির পরিধি ও পরিসর সম্পর্কে জেনেছি। পার্ট 2-এ আমরা ফসল, মৎস্য, পশু পাখি ও বনায়ন সম্পর্কেও জেনেছি। সো আজকে আমরা পার্ট 3 পড়ব। পার্ট 3-এর যে টপিক নেম সেটি হচ্ছে কৃষি বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। কি বলা হয়েছে? যে কৃষি বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস সম্পর্কে আজকে আমরা জানবো। ওকে, তাহলে চলো আমরা দেরি না করে মূল যে পড়াটা আছে মূল পড়ায় চলে যাই। অভিজ্ঞ কৃষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা ও কর্মচারীরা কৃষকদের কৃষি বিষয়ক তথ্যাদি ও সেবা দিয়ে থাকেন। কি বলা হয়েছে? যে অভিজ্ঞ কৃষক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তা ও কর্মচারীরা কৃষকদের কৃষি বিষয়ক তথ্যাদি ও সেবা দিয়ে থাকেন। তো তারা কে কিভাবে সেবাদান করেন এই বিষয়ে আজকে মূলত আমরা আলোচনা করব। প্রথম হচ্ছে 1 নম্বর অভিজ্ঞ কৃষক। দেখো, অভিজ্ঞ কৃষক একজন স্থানীয় নেতা এবং একজন পরামর্শদাতা। কি বলা হয়েছে? যে অভিজ্ঞ কৃষক হচ্ছেন একজন স্থানীয় নেতা এবং একজন পরামর্শদাতা। তিনি স্বতঃস্ফূর্ত হয়ে স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখেন ও নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে খোঁজ খবর রাখেন। এছাড়া তিনি গণমাধ্যম থেকে অনেক তথ্য সংগ্রহ করেন, ফলে তিনি স্থানীয় তথ্য ভাণ্ডার হিসেবে পরিচিতি লাভ করেন। হ্যাঁ, সম্প্রসারণ কর্মকর্তারা যখন এলাকা পরিদর্শনে যান তখন অভিজ্ঞ কৃষকের শরণাপন্ন হন এবং তাদেরকে সঙ্গে নিয়ে কৃষকদের গৃহ ও খামার পরিদর্শন করেন এবং মাঝে মধ্যে কৃষক সভা ও উঠোন বৈঠক করেন। এভাবে অভিজ্ঞ কৃষকেরা কৃষি জ্ঞানের পরিধি বৃদ্ধি করেন। অতঃপর তিনি নিজ এলাকার কৃষকদের কৃষি বিষয়ে পরামর্শ প্রদান করেন। কৃষকেরা ফসল নিয়ে নানা সমস্যায় ভোগে, যেমন ধরো ফসলের রোগ হওয়া, কীটপতঙ্গ আক্রমণ করা, বন্যা ও খরা দেখা দেওয়া ইত্যাদি। এসব প্রতিকূল অবস্থার মোকাবেলা করার জন্য প্রাথমিকভাবে কৃষকেরা অভিজ্ঞ কৃষকের দ্বারস্থ হয়ে থাকেন, আর তিনিও আন্তরিকভাবে যতটুকু জানেন সেই মোতাবেক কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন। তাহলে আমরা অভিজ্ঞ কৃষক নিয়ে কি জানলাম বলো? যে অভিজ্ঞ কৃষক একজন স্থানীয় নেতা এবং একজন পরামর্শদাতা। তিনি স্বতঃস্ফূর্ত হয়ে স্থানীয় কৃষি সম্প্রসারণ ও কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখেন ও নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে খোঁজ খবর রাখেন। এছাড়া তিনি গণমাধ্যম থেকে অনেক তথ্য সংগ্রহ করেন, ফলে তিনি স্থানীয় তথ্য ভাণ্ডার হিসেবে পরিচিতি লাভ করেন। সম্প্রসারণ কর্মকর্তারা যখন এলাকা পরিদর্শনে যান তখন অভিজ্ঞ কৃষকের শরণাপন্ন হন এবং তাদেরকে সঙ্গে নিয়েই কৃষকদের গৃহ ও খামার পরিদর্শন করেন এবং মাঝে মধ্যে কৃষক সভা ও উঠোন বৈঠক করেন। এভাবে অভিজ্ঞ কৃষকেরা কৃষি জ্ঞানের পরিধি বৃদ্ধি করেন। অতঃপর তিনি নিজ এলাকার কৃষকদের কৃষি বিষয়ে পরামর্শ দান করেন। কৃষকেরা ফসল নিয়ে নানা সমস্যায় ভোগেন, যেমন ধরো ফসলের রোগ হওয়া, কীটপতঙ্গ আক্রমণ করা, বন্যা ও খরা দেখা দেওয়া ইত্যাদি। এইসব প্রতিকূল অবস্থা মোকাবেলা করার জন্য প্রাথমিকভাবে কৃষকেরা অভিজ্ঞ কৃষকের দ্বারস্থ হয়ে থাকেন, আর তিনিও আন্তরিকভাবে যতটুকু জানেন সেই মোতাবেক কৃষকদের পরামর্শ দিয়ে থাকেন। 2 নম্বর হচ্ছে কৃষি বিষয়ক অধিদপ্তর সমূহ। হ্যাঁ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তারা যার যার অবস্থান থেকে কৃষকদের তথ্য প্রদান ও সেবা দিয়ে থাকেন। তারা নির্দিষ্ট প্রযুক্তির উপর পোস্টার, লিফলেট, বুকলেট তৈরি করে কৃষকদের মধ্যে বিতরণ করেন। আবার রেডিও, টেলিভিশনের মাধ্যমে কৃষি তথ্য প্রচার করেন। কৃষি তথ্য প্রচারের জন্য কৃষি তথ্য সার্ভিস নামে একটি সংস্থা আছে। সম্প্রসারণ কর্মীরা কৃষকদের খামার ও গৃহ পরিদর্শন করেন, কৃষকদের সাথে সভা করেন, নতুন প্রযুক্তি বা পদ্ধতি প্রদর্শন করেন এবং নতুন প্রযুক্তি ব্যবহারের ফলাফল প্রদর্শন করেন। এছাড়া তারা কৃষি মেলার আয়োজন করেন ও কৃষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তবে সবচেয়ে আকর্ষণীয় হলো কৃষকেরা কৃষি সমস্যা নিজেরা চিহ্নিত করেন, যার কিছুটা সমাধান নিজেরা দিতে পারেন।
যেসব সমস্যার সমাধান কৃষকেরা দিতে পারেন না কেবল সেগুলো সম্পর্কে সম্প্রসারণ কর্মকর্তারা পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষক মাঠ স্কুল স্থাপন করা হয়েছে। এই স্কুলের মাধ্যমে কৃষকদের সমন্বিত ফসল ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাহলে আমরা কৃষি বিষয়ক অধিদপ্তর সমূহ নিয়ে কি জানলাম? দেখো, আমরা জানলাম যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তরের সম্প্রসারণ কর্মকর্তারা যার যার অবস্থান থেকে কৃষকদের তথ্য প্রদান ও সেবা দিয়ে থাকেন। তারা নির্দিষ্ট প্রযুক্তির উপর পোস্টার, লিফলেট, বুকলেট তৈরি করে কৃষকদের মধ্যে বিতরণ করেন। আবার রেডিও, টেলিভিশনের মাধ্যমে কৃষি তথ্য প্রচার করেন। কৃষি তথ্য প্রচারের জন্য কৃষি তথ্য সার্ভিস নামে একটি সংস্থা আছে। সম্প্রসারণ কর্মীরা কৃষকদের খামার ও গৃহ পরিদর্শন করেন, কৃষকদের সাথে সভা করেন, নতুন প্রযুক্তি বা পদ্ধতি প্রদর্শন করেন এবং নতুন প্রযুক্তি ব্যবহারের ফলাফল প্রদর্শন করেন। এছাড়া তারা কৃষি মেলার আয়োজন করেন ও কৃষকদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করেন। ঠিক আছে, তবে সবচেয়ে আকর্ষণীয় হলো কৃষকেরা কৃষি সমস্যা নিজেরাই চিহ্নিত করেন, যার কিছুটা সমাধান নিজেরা দিতে পারেন। যেসব সমস্যার সমাধান কৃষকেরা দিতে পারেন না কেবল সেগুলো সম্পর্কে সম্প্রসারণ কর্মকর্তারা পরামর্শ দিয়ে থাকেন। এছাড়া কৃষি সম্প্রসারণের অধিদপ্তরের মাধ্যমে কৃষক মাঠ স্কুল স্থাপন করা হয়েছে। এই স্কুলের মাধ্যমে কৃষকদের সমন্বিত ফসল ব্যবস্থাপনা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। 3 নম্বর হচ্ছে স্থানীয় কৃষি অফিস। বাংলাদেশের প্রতিটি উপজেলায় কৃষকদের সেবা প্রদানের জন্য কৃষি অফিস, প্রাণী সম্পদ অফিস, মৎস্য অফিস আছে। কি বলা হয়েছে? যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় কৃষকদের সেবা প্রদানের জন্য কৃষি অফিস, প্রাণী সম্পদ অফিস, মৎস্য অফিস আছে। এসব অফিস দক্ষ কৃষিবিদ দ্বারা পরিচালিত। অফিসের তৃণমূল কর্মীরা কৃষকদের সাথে সভা করেন। সভায় কৃষকদের সমস্যা সম্পর্কে আলোচনা করা হয় এবং সমাধান দেওয়া হয়। তাহলে আমরা কি জানলাম বলো? যে বাংলাদেশের প্রতিটি উপজেলায় কৃষকদের সেবা প্রদানের জন্য কৃষি অফিস, প্রাণী সম্পদ অফিস, মৎস্য অফিস আছে। এসব অফিস দক্ষ কৃষিবিদ দ্বারা পরিচালিত। অফিসের তৃণমূল কর্মীরা কৃষকদের সাথে সভা করেন। সভায় কৃষকদের সমস্যা সম্পর্কে আলোচনা করা হয় এবং সমাধান দেওয়া হয়। 4 নম্বরটা হচ্ছে কৃষি মেলা। কৃষির আধুনিক প্রযুক্তি, কৃষি উপকরণ ও উৎপাদিত কৃষি পণ্য একসাথে একমাত্র কৃষি মেলার মাধ্যমে দেখা সম্ভব। কি বলা হয়েছে? যে কৃষির আধুনিক প্রযুক্তি, কৃষি উপকরণ ও উৎপাদিত কৃষি পণ্য একসাথে একমাত্র কৃষি মেলার মাধ্যমেই দেখা সম্ভব। গ্রামের মতো শহরেও এই ধরনের মেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। এই মেলায় এক নজরে নানা ধরনের ফসল দেখা সম্ভব হয়। এই মেলায় চারা, বীজ, সার, কৃষি প্রযুক্তি ইত্যাদি দেখানো ও বিক্রি করা হয়। এই মেলায় কৃষি বিষয়ক নানা লিফলেট, পুস্তিকা, বুলেটিন, পত্রিকা প্রদর্শিত হয় এবং বিনামূল্যে দর্শকদের দেওয়া হয়। এতে কৃষি কার্যক্রমে জড়িত ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত দর্শকগণ কৃষি কার্যক্রমে উদ্বুদ্ধ হন। সুতরাং কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার বিকল্প নাই। তাহলে আমরা কৃষি মেলা সম্পর্কে কি জানলাম বলো? আমরা জানলাম যে কৃষির আধুনিক প্রযুক্তি, কৃষি উপকরণ ও উৎপাদিত কৃষি পণ্য একসাথে একমাত্র কৃষি মেলার মাধ্যমেই দেখা সম্ভব। গ্রামের মতো শহরেও এ ধরনের মেলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। এই মেলায় এক নজরে নানা ধরনের ফসল দেখা সম্ভব হয়। এই মেলায় চারা, বীজ, সার, কৃষি প্রযুক্তি ইত্যাদি দেখানো ও বিক্রি করা হয়। এই মেলায় কৃষি বিষয়ক নানা লিফলেট, পুস্তিকা, বুলেটিন, পত্রিকা প্রদর্শিত হয় এবং বিনামূল্যে দর্শকদের দেওয়া হয়। এতে কৃষি কার্যক্রমে জড়িত ব্যক্তিবর্গ ছাড়াও উপস্থিত দর্শকগণও কৃষি কার্যক্রমে উদ্বুদ্ধ হন। সুতরাং কৃষি বিষয়ক তথ্য পেতে কৃষি মেলার বিকল্প নেই। তাহলে আজকে আমরা পার্ট 3-এ কি জানলাম বলো? আমরা কৃষি বিষয়ক প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রাপ্তির উৎস সম্পর্কে জানলাম। আমরা জানলাম যে কে কিভাবে সেবা দান করেন, তাই সেই ব্যাপারগুলোতে আমরা জানলাম। আমরা 1 নম্বর জেনেছি অভিজ্ঞ কৃষক, 2 নম্বর হচ্ছে কৃষি বিষয়ক অধিদপ্তর সমূহ, 3 নম্বরে স্থানীয় কৃষি অফিস, 4 নম্বর হচ্ছে কি কৃষি মেলা। তাহলে পার্ট 3-এ আমরা কি জানলাম বলো? কৃষি বিষয়ক প্রয়োজনীয় বিভিন্ন তথ্য এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবা প্রাপ্তির কি কি উৎস হতে পারে সেই উৎস সম্পর্কে জানলাম। উৎস হচ্ছে 1 নম্বর অভিজ্ঞ কৃষক, 2 নম্বর কৃষি বিষয়ক অধিদপ্তর সমূহ, 3 নম্বর স্থানীয় কৃষি অফিস, 4 নম্বর হচ্ছে কৃষি মেলা।
তাহলে আজকের পড়া এ পর্যন্তই থাকবে। তোমরা এগুলো বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। আর প্র্যাকটিস করতে গিয়ে যদি তোমরা কোনো রকম প্রবলেম ফেস করো, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে জানাবে। আমাদের লেখাপড়া অনলাইনের যে ইউটিউব চ্যানেলটি আছে, এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে, বেল বাটন ক্লিক করবে, লাইক এবং শেয়ার করবে। পরিচিত যত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে সবাইকে ইনভাইটেশন পাঠাবে। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।